তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো গ্রাম স্বরাজ যোজনা। তো সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সেই বিজ্ঞপ্তি, সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন, ভোটের আগে ন্যূনতম যোগ্যতায় 6,577টি শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি। তো কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন দেখব। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি চাকরির সুখবর। দীর্ঘদিন ধরে যে চাকরির সন্ধান করছিলেন, অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে বিশাল বড় একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 6,577টি শূন্য পদে গ্রাম স্বরাজ, এখানে দেখেন গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরি প্রার্থীদের এখানে চাকরির বিশেষ সুযোগ দেওয়া হবে। যারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির সন্ধান করছিলেন, অবশেষে তাদের সুদিন আসতে চলেছে। পদের নাম কি? বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মূলত অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কটি রয়েছে? সব মিলিয়ে এখানে 6,577টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এখানে কর্মী নিয়োগ হবে স্নাতক পাস হলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বেতন কি রয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন, তাদের সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে বিপুল পরিমাণে বেতন দেওয়া হবে। যারা চাকরি পাবেন তারা 35,000 টাকা থেকে 77,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। তো বয়স কি রয়েছে? আবেদনপত্রের কোনো বয়সের উল্লেখ নেই। সমস্ত বয়সের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন। তো এখানে বয়সের কোনো উল্লেখ নেই। আপনারা সবাই যারা চাকরি প্রার্থী রয়েছেন, সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি রয়েছে? এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে এখানে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় অবশ্যই এখানে দেখেন ডকুমেন্ট, নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে। অবশ্যই আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন বা বাড়িতে করবেন, তো অবশ্যই আপনাদের মোবাইল এবং একটি ইমেল লাগবে। এরপর লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিক স্থান দিয়ে আবেদনপত্রটা পূরণ করতে হবে। এরপর বেশ কিছু প্রয়োজন ডকুমেন্টস আপলোড করতে হবে। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেলে অবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিবেন। আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিবেন। এখানে দেখেন আবেদনের শেষ তারিখ। এখানে যারা যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা 14/5/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন। তো যারা যারা আবেদন জানাবেন, তারা 14/5/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো এখানে দেখেন বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি, আপনাদের বিহার রাজ্যে রিক্রুটমেন্ট, এইটা আপনাদের নিয়োগ করা হবে বিহারে। এখানে দেখেন 4th ফ্লোর, নিউ সেক্রেটারিট, বিকাশ ভবন, পাটনা। এখানে দেখেন নোটিশ ফর রিকোয়ারমেন্ট। তো সেখানে কি বলা হয়েছে, এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর সিলেকশন অফ ফলোইং আউটসোর্স পোস্ট ফর বিহার গ্রাম যোজনা।
তো এখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। যেখানে দেখেন নেম অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, রিজার্ভেশন ক্যাটাগরি, টোটাল ভ্যাকান্সি, মেল ফিমেল, মোড অফ সিলেকশন। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। তো প্রথমে দেখেন নেম অফ পোস্ট, যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট 1 for each পঞ্চায়েত। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কি লাগবে, বিকম, এমকম, সিএ ইন্টার থাকা প্রার্থীকে ইডব্লিউএস অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র এই সমস্ত আপনাদের যদি থাকে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন ইউআর টোটাল ভ্যাকান্সি রয়েছে 1643টি, ছেলেদের জন্য 1068টি এবং মেয়েদের জন্য 575টি। তারপর দেখেন ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি রয়েছে 657টি, ছেলেদের জন্য 427টি এবং মেয়েদের জন্য 230টি। তারপরে দেখেন এসসি টোটাল ভ্যাকান্সি রয়েছে 1313, ছেলেদের জন্য 853 এবং মেয়েদের জন্য 460। এসটি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে 131, ছেলেদের জন্য 85, মেয়েদের জন্য 46। ইবিএস রয়েছে টোটাল 1643, ছেলেদের জন্য 1068, মেয়েদের জন্য 575। তারপরে দেখেন বিসি টোটাল ভ্যাকান্সি 1183, ছেলেদের জন্য 769 এবং মেয়েদের জন্য 414। দেখা দেখেন টোটাল ভ্যাকান্সি রয়েছে 6577টি এবং ছেলেদের জন্য ভ্যাকান্সি রয়েছে 4277টি এবং মেয়েদের জন্য ভ্যাকান্সি রয়েছে 2300টি। তো এখানে দেখেন আরো কি বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে বলা হয়েছে অ্যাকসেপ্ট of the application website for detailed advertisement। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তা আপনারা এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে জানতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন বের হয়েছে 12/4/2024। এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, এখানে দেখেন 15/4/2024 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 14/5/2024 শেষ হবে। এখানে দেখেন শুরু হবে 15/4/2024 শুরু হবে এবং শেষ হবে 14/5/2024। এখনো কিন্তু শুরু হয়নি, যখন শুরু হবে 15/4/2024 তখন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখনো শুরু হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা হয়েছে পুরো এইটাতে এখনো কিন্তু শুরু হয়নি। তো ফ্রেন্ডস এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন। তো কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ মেনশনড অ্যাবভ আর টেন্টেটিভ অ্যান্ড মে চেঞ্জ বাই 20%। তো ওখানে কি বলা হয়েছে বাকিটা আমি বলছি না। এখানে দেখেন উপরের উল্লেখিত শূন্যপদগুলির সংখ্যা অস্থায়ী এবং প্রয়োজন অনুসারে 20% বৃদ্ধি বা হ্রাস পরিবর্তিত হতে পারে। এখানে বলা হয়েছে এই যে পুরো স্টেপটা রয়েছে এখানে 20% বৃদ্ধি পেতে পারে আবার 20% হ্রাস মানে কমে যেতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে দেখেন এখানে কি বলা হচ্ছে, বিজিএসওয়াইসি reserve the right to change the number of position or vacancies or cancel any or all the position mentioned in the advertisement without assigning any reason। এখানে বলা হচ্ছে বিজিএসওয়াইএস কোনো কারণ ব্যতি রেখে পদের সঙ্গে বা শূন্যপদ পরিবর্তন বা বিজ্ঞাপনের সমস্ত পদ বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কবে যে বিজ্ঞপ্তি বাতিল হয়ে যাবে সেটা কিন্তু এখানে বলা নেই।
বাতিল হতেও পারে আবার নাও পারে। কবে বাতিল হবে সেটা উল্লেখিত নেই, কিন্তু বাতিল হতে পারে যাদেরকে নিয়োগ করা হবে। দেখ, হতে পারে 5 বছর 10 বছর পর বাতিল হতে পারে, আবার নাও পারে। তারপরে এখানে দেখেন কি বলা হয়েছে, 10% of the total vacant posts mentioned above can be reserved for future planning। এখানে বলা হচ্ছে মোট শূন্য পদের 10% ভবিষ্যতের পরিকল্পনার জন্য সংরক্ষিত করা যেতে পারে। এখানে বলা হচ্ছে, আগে বলা হয়েছে, এখানে বলা হয়েছিল ক্যান্সেল হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে ভবিষ্যতের জন্য 10% ভ্যাকান্সি রাখা যেতে পারে। তো সবচাইতে গুরুত্ব এখানে দেখেন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এলিজিবল ইন টার্মস অফ এজ, educational qualification, experience, etc. as per requirement rules notified by the department for the post in which he intend to apply। যাদের মধ্যে ওই যোগ্যতা রয়েছে, যেগুলো আমি আগে বললাম, শিক্ষাগত যোগ্যতা, তারা মাত্র আবেদন করতে পারবে, শুধু তারাই। যাদের কাছে এখানে দেখেন, যাদের কাছে এই কোয়ালিফিকেশন গুলো রয়েছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, এটা এখানে দেখেন, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট। এখানে দেখেন, অ্যাপ্লিকেশন রিসিভ বাই পোস্ট, বাই হ্যান্ড, বাই ইমেল এটসেট্রা উইল নট বি অ্যাকসেপ্ট অ্যান্ড উইল বি summarily reject। No correspondence will be entertained in his regard। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আপনারা যদি চান পোস্টের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আবেদন করবেন, কিন্তু হবে না। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, না তো আপনাদের সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হবে। তো আপনারা আরো ডিটেলসে ভালোভাবে দেখবেন, স্টেপ বাই স্টেপ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক যেটা রয়েছে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে দেখেন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, এখনো কিন্তু শুরু হয়নি, 15/4/2024 শুরু হবে। আমি যে আজকের ডেটে ভিডিও তৈরি করছি, আজ কিন্তু 13 তারিখ, আজকে শুরু হয়নি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।